এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন। তো এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন করার আগে আমরা পার্শিয়াল ডিফারেনশিয়েশন নিয়ে কিছু আলোচনা করব। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলতে হচ্ছে আংশিক ভগ্নাংশ। আংশিক ভগ্নাংশ যখন আমরা করবো তখন আমরা যখন যে ভ্যারিয়েবলটা নিয়ে কাজ করবো তখন শুধুমাত্র সেই ভ্যারিয়েবলটাই হবে, মানে সেই ভ্যারিয়েবল বাদে সব হবে কনস্ট্যান্ট। আবার বলছে আমরা যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো তখন শুধুমাত্র যেটা ভ্যারিয়েবল হবে, অর্থাৎ এই ডেল বাই ডেল এক্স, এই যে এখানে যেটা থাকবে এইটা নিয়ে শুধুমাত্র এটা বাদে যা থাকবে সব কনস্ট্যান্ট। সাপোজ আমরা যদি একটা পার্শিয়াল ইকুয়েশন করি এমন যে ডিএল বাই ডেল এক্স 3x² মাইনাস 6x, এটার পার্শিয়াল ডিফারেন্সিয়েশন কেমন হবে? তো এখানে কি আছে, এক্স আছে না, অতএব এখানে এক্সটা কি এক্স বাদে যা সব কনস্ট্যান্ট, তাহলে এখানে 3 এবং y কনস্ট্যান্ট আগে চলে আসবে। এক্স স্কোয়ারের ডিভাইশন করে কত হবে? 2x হবে মাইনাস এখানে এক্স তাহলে মানে 6, তাহলে পরে এটা কি এর পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। আর যদি এটা যদি y সাপেক্ষে করি ডেল বাই ডেল ওয়াই 3x² মাইনাস 6x, এখন একইভাবে কি এখানে y আসবে, মানে y শুধুমাত্র ভ্যারিয়েবল আর বাদে সব কনস্ট্যান্ট। এখানে y তো ভ্যারিয়েবল, এই দুটো কনস্ট্যান্ট আগে চলে আসলো 3xy², এটাকে কি ডেল বাই ডেল ওয়াই তাহলে কত হবে, কাটাকাটি করলে 1, তাহলে এখানে হবে 1 মাইনাস 6, এখানে কি y আসে না, এখানে তো কনস্ট্যান্ট দুইটাই, তাহলে কনস্ট্যান্ট ডিভাইডেশন করলে কত হয় 0। তো পার্শিয়াল ডিফারেন্সিয়েশন মধ্যে এটাই মাথায় রাখা লাগবে যে যখন আমরা যে ভ্যারিয়েবল নিয়ে কাজ করব, এই যে যখন আমরা যে ভ্যারিয়েবল নিয়ে কাজ করবো, সাপোজ ডেল বাই ডেল এক্স যখন নিয়ে কাজ হবে তখন এটা ভ্যারিয়েবল বাদ বাই সব কনস্ট্যান্ট, যখন আবার ডেল বাই ডেল ওয়াই নিয়ে কাজ করবো তখন এটা ভ্যারিয়েবল বাদ বাই সব কনস্ট্যান্ট। এভাবে আমাদের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করতে হবে। আরেকটা যদি পার্শিয়াল ডিফারেন্সিয়েশন ধরে তাহলে x³ প্লাস xy x³ প্লাস 2y, এটা যদি পার্শিয়াল করি ডেল বাই ডেল এক্সের সাপেক্ষে তাহলে কেমন হবে? তাহলে হবে হচ্ছে এটা এক্স, মানে এখানেও এক্স আছে, তাহলে এটা হচ্ছে 3x² প্লাস এখানে এক্স আছে, এখানে ওয়াইয়ের ফাংশন, তার মানে কি এটা কনস্ট্যান্ট ডিভাইডেশন করে কত হবে 0। যদি এটাকে আমি যদি ডেল বাই ডেল ওয়াই করি x³ প্লাস 2y, তাহলে কেমন হবে? এখানে ওয়াই আছে, এখানে আছে এক্স, এটা তো কনস্ট্যান্ট ডিভাইডেশন করে কত হবে 0, আর এখানে করলে পরে হবে 2। এখন এইভাবে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করবো, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এভাবে আমরা করবো। তো আমরা এবার আসল আলোচনায় আসতেছি এক্স্যাক্টের সূত্র হচ্ছে একটা সমীকরণ থাকবে হচ্ছে, মানে একটা সমীকরণ থাকবে সেটা হচ্ছে mdx প্লাস n dy। তো এই আকারে একটা সমীকরণ থাকবে এবং এই আকারের সমীকরণগুলোতে আমরা পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব ডেল বাই ডেল এম বাই ডেল ওয়াই। এমকে করবো ওয়াইয়ের সাপেক্ষে এবং এনকে করব এক্সের সাপেক্ষে। করার পরে যদি এই দুইটার মান ভ্যালু যদি সমান হয় তাহলে এই ফাংশনটা হবে এক্সিস্ট করবে, এবং এই ফাংশনটা যদি এক্সিস্ট করে তাহলে পরে আমরা একটা জেনারেল সলিউশনের সূত্র জানি, সেটা হইতেছে ইন্টিগ্রেশন অফ ওয়াই কনস্ট্যান্ট থাকবে, এখানে ওয়াই কনস্ট্যান্ট এম ডিএক্স প্লাস এক্স ফাই ওয়াই ডিওয়াই, মানে এক্স বর্জিত পদ, এনের এখানে বসবে এক্স বর্জিত পদ ডিওয়াই। তো মূলত রিয়েলটা কি আবার একবার বলি, যদি একটি ইকুয়েশন যদি এম ডিএক্স প্লাস এন ডিওয়াই আকারে থাকে, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই আকারে থাকে, তাহলে আমরা সেটাকে লিখতে পারি ডেল এমকে করবো হচ্ছে ওয়াইয়ের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন, এনকে করবো এক্সের সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। যদি করার পরে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা সমান হয় তাহলে ফাংশনটা এক্সিস্ট করবে, এবং ফাংশনটা যখন এক্সিস্ট করে তখন আমরা জেনারেল সলিউশন বা জেনারেল সূত্রটা ইউজ করবো, সেটা হচ্ছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। এখন এই এনের রাশিতে এক্স বর্জিত, মানে এক্স যুক্ত কোনো পদ আমি এখানে নিতে পারবো না, এনের জায়গায় এন বর্জিত যে পদগুলো আছে সেগুলো আমি বাদ দিয়ে লিখবো। এখন যদি ম্যাথে যাই, ফার্স্ট ম্যাথ যেটা, ম্যাথটা এত করবো না এত, কারণ সময় নেই। তো
এই ম্যাথটাতে কী বলছে, এখন এটা এম এম ডিএক্স প্লাস এন ডিওয়াই আকারে আছে। তাহলে পরে প্রথমে কী করছে, এখানে এমটা, এটা এম, এটা এন লিখলাম। এবার ডেল এম বাই ডেল ওয়াই, তাহলে ডেল এম বাই যখন ডেল ওয়াই করবো, এটা ওয়াই সাপেক্ষে, মানে এই রাশিটাকে ওয়াই সাপেক্ষে ডিফারেন্সিয়েট করবো। যখন ওয়াই সাপেক্ষে পার্শিয়াল ডিফারেন্সিয়েট করবো তখন কি ওয়াই বাদে এটা কনস্ট্যান্ট, তাহলে 3y স্কোয়ার কনস্ট্যান্ট রইলো, আর ওয়াইকে করলে কত হবে 1 হবে, আর এটা কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টকে ডিফারেন্সিয়েট কত হয় 0, 0। অ্যান্ড এটা কি এন, তাহলে এনকে করবো কাছের সাপেক্ষে, এনকে করবো এক্সের সাপেক্ষে। যখন এনকে এক্সের সাপেক্ষে করবো তখন এটা কি করলে কত হবে 3x স্কোয়ার, আর এটা কি কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্টের জন্য 0। তাহলে পরে এবং এখানে হচ্ছে এক্স দুইটার মানে ভ্যালু সমান, তার মানে এটা ফাংশনটা এক্সিস্ট করবে। তখন আমি কী করবো, জেনারেল সলিউশনটা বসাই দেবো। জেনারেল সলিউশন হচ্ছে এম ডিএক্স, যেখানে ওয়াই কনস্ট্যান্ট, এম ডিএক্স এখানে কী থাকবে, ওয়াই কনস্ট্যান্ট থাকবে, প্লাস এন ডিওয়াই, এবং এক্স ফাই বলতে বোঝাচ্ছে এখানে এক্স বর্জিত পদ, মানে এখানে কোনো এক্স জাতীয় এক্সের কোনো পদ এখানে বসবে না, এক্সের সঙ্গে যোগ বিয়োগ, মানে এক্সের সঙ্গে যা আছে মানে এক্স জাতীয় কোনো কিছু এখানে বসবে না। তো এখন এটা বলতে হয় এম ডিএক্স। এখন এই সমীকরণটা এখানে কেমনে নিয়েছে সেটা যদি একটু যদি লক্ষ্য করি, যে আচ্ছা এখানে এম ডিএক্স, এখন এই যে এম, এটার মান এম, এম বসাইছে, ডিএক্স প্লাস এখানে কি হবে এন ডিওয়াই, বাট এখানে এক্স বর্জিত পদ, এখানে এন এর মান কি আছে এক্স কিউব প্লাস 2y, এখানে এক্স বর্জিত পদ নেওয়া লাগবে, তাহলে এক্স যুক্ত পদ এটা আসতে মানে এটা নেওয়া যাবে না, এক্স বর্জিত মানে এটা, এখানে কোনো এক্স নাই, তাহলে এক্স বর্জিত পদ 2y, এর জন্য এখানে 2y ডিওয়াই ইকাল টু 0। এখন তো সিম্পলি তাহলে এখন ইন্টিগ্রেশন করলে কত হবে, এই 3 এবং এখানে ওয়াই কনস্ট্যান্ট, তাহলে 3y আগে চলে আসবে, তাহলে এক্সকে ডিভাইশন করলে কবে এক্স কিউব বাই 3, ইন্টিগ্রেশন করলে এক্স কিউব বাই 3 মাইনাস 6 নিল, তাহলে এক্সকে ইন্টিগ্রেশন করলে কী হবে এক্স স্কোয়ার বাই 2, কারণ কি আমরা জানি এক্স এন প্লাস 1 ডিভাইড বাই এন প্লাস 1, এই জন্য আর কি, তাহলে 1 1 2 এখানেও একইভাবে 2 1 3 2 1 3, এখানেও একইভাবে 2 কনস্ট্যান্ট মানে আগে চলে আসছে এবং ওয়াইয়ের উপর 1 আছে, তাহলে 1 + 1 = 2, 1 + 1 = 2, তাহলে ওয়াই স্কোয়ার বাই 2। তারপর এখানে ক্যালকুলেশন যোগ বিয়োগ করে মানে জাস্ট সাজায় লিখছে, 2 দ্বারা ভাগ করে জাস্ট সাজায় লিখছে। এই ম্যাথটাও একইভাবে এম ডিওয়াই প্লাস এম ডিও এম, আচ্ছা এখানে সাজাই না লাগবে, এম হচ্ছে ডিএক্সের সঙ্গে যা সেটা হচ্ছে এম, তাহলে এটা হচ্ছে এম, এটা হচ্ছে কিন্তু এন, এর মাথায় রাখা লাগবে এম এর সঙ্গে কী থাকবে, ডিএক্সের সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে এম, আর ডিওয়াই এর সঙ্গে যেটা থাকবে সেটা হচ্ছে এন, তাহলে ডিএক্সের সঙ্গে কী আছে এটা, তাহলে এটা হচ্ছে এম, ডিওয়াই এর সঙ্গে আছে এটা, তার মানে এটা হচ্ছে এন। এখন এটাকে কি ডিএলএম বাই ডিওলে 80 ডিভাইডেশন করবো, তখন ওয়াই কনস্ট্যান্ট, ওয়াই যদি কনস্ট্যান্ট ওয়াই বাদে বাদ সব কনস্ট্যান্ট, তাহলে এখানে ওয়াই করলে পরে এখানে 2 হবে, এটা তো কনস্ট্যান্ট মান 0, এটাও 0। একইভাবে ডিএলএন বাই ডিএল এক্স, এখানে এক্স তো ভ্যারিয়েবল, তাহলে এক্স আসবে, এখানে 2 আসবে, বাট এটা কি কনস্ট্যান্ট মান 0, কনস্ট্যান্টকে ডিভাইডেশন করতে হয় 0 হয়, তবে এখানেও 2 আসছে, এখানেও 2 আসছে, তার মানে ফাংশনটা আমার এক্সিস্ট করছে। আর যদি ফাংশনটা এক্সিস্ট করে তাহলে পরে আমি সলিউশনে যাবো, তাহলে এম ডিএক্স, এই যে এম এর মান ডিএক্স প্লাস এন এর মানে কি থাকবে এক্স থাকবে না, তাহলে এক্স এটা আছে, তাহলে এটা থাকবে না, এটা বাদ পেয়ে থাকবে ওয়াই মাইনাস 1 ডিওয়াই ইকাল টু 0। এখন এটাকে কী করবো, আর এখানে সিম্পলভাবে জাস্ট ইন্টিগ্রেশন করে দিব, 2x করলে পরে কী হবে, এখানে তো এক্স আছে, এখানে তো ওয়াই কনস্ট্যান্ট, তাহলে ওয়াই কনস্ট্যান্ট, তাহলে 2y আগে চলে আসবে এবং এক্স করলে পরে শুধু এক্স থাকবে, এখানে এক্স স্কোয়ার বাই 2 মাইনাস এখানে 5 আছে, তাহলে 5x শুধু 5 ইন্টিগ্রেশন করলে কী হবে 5x হবে না, 5 অফ ইন্টিগ্রেশন অফ 5 dx মানে কি 5 তো কনস্ট্যান্ট আগে চলে আসবে এবং পাশে যেটা থাকবে সেটা হয়ে যাবে, এই জন্য 5x। এখানে ওয়াই আসলে ওয়াই স্কোয়ার বাই 2 মাইনাস ওয়াই, কারণ ইন্টিগ্রেশন অফ এখানে একইভাবে মাইনাস এই মাইনাস এবং এখানে কি ওয়ান কি ডিভিশন করলে কী হবে, ডি এর পরেটা ডি এর পরে কি আছে ওয়াই, এই জন্য এখানে ওয়াই ইকাল 0। তারপর এখানে জাস্ট 2 দ্বারা গুণ করে জাস্ট সমীকরণটা সাজাই নিয়েছে। এটাও একই রকমভাবে করছে এম ডিওয়াই, তাহলে এম ডিএক্স এটা এম এর মান, এখানে একটা যে মাথায় রাখা লাগবে যে এই ম্যাথটা ছিল কি মাঝখানে সমান দেওয়া ছিল, তো এটাকে সাজানোর ক্ষেত্রে আমি এবারে নিয়ে আসছি এবং নিয়ে আসার পর এখানে কি অবশ্যই প্লাস দিতে হবে, তাহলে এখানে প্লাস দিয়ে তাহলে মাঝখানে কি মাইনাস দ্বারা আবার গুণ করে দিচ্ছি, কিন্তু যদি জিনিসটা যদি ম্যাথটা যদি দেখা দেয়, ম্যাথটা বলতে ছিল এমন যে 2x প্লাস 3y মাইনাস 6 ডিওয়াই, এই প্লাসটাকে আমি বাইরে নিয়ে আসবো, তাহলে মাইনাস 6x মাইনাস 2y মাইনাস 7 ডিএক্স। এখানে মাথায় রাখা লাগবে সেটা হইতেছে কি এখানে কিন্তু প্লাস থাকতে হবে মাস্ট বি,
এখানে প্লাস নেওয়ার জন্য কী করতে পারি, মাইনাস দ্বারা এটা গুণ করে দিই, ওখানে প্লাস দিয়ে দিব, প্লাস 3y মাইনাস 6 dy। এখানে মাইনাস মাইনাসে প্লাস নিলাম এবং এই মাইনাস দ্বারা সকলকে গুণ করে দিব, যদি প্লাস মাইনাসে মাইনাস হয়ে যায় তাহলে 6, এখানে কী হবে মাইনাস হবে, মাইনাস 6x প্লাস 2y প্লাস 7 dx ইকুয়াল টু 0। এবার কী করবো, এবার এম আর এটা বাছাই করে দিলাম, তাহলে এম হচ্ছে এইটুকু, এন হচ্ছে এইটুকু, পার্শিয়াল ডিভিশন করলে 2 আসে, তাহলে এটা ফাংশনটা এক্সিস্ট, এই যে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। তাহলে এনের এখানে কি আছে, এক্স বর্জিত পদ, এক্স এটা থাকবে না, এটা বাদ চলে যাবে, কারণ এক্স বর্জিত পদ নেওয়া লাগবে, মানে যেটাতে এক্স আছে সেটা, যেটাতে এক্স আছে সেটা নিতে পারবো না, তাহলে যেটা বাদ, তাহলে 3y মাইনাস 6, 3y মাইনাস 6 ডিওয়াই। এরপরে এটাকে জাস্ট সিম্পলি ইন্টিগ্রেশন করে নিয়েছে, এক্স এখানে ওয়াই কনস্ট্যান্ট, তাহলে এক্স করলে পরে x² 2 ওয়াই তো কনস্ট্যান্ট, 2y চলে আসবে আগে এবং এই এক্সটা এখানে অ্যাড হবে, প্লাস 6 7 ফলে 7 ইন্টু এই যে এক্স, এখানে যে এক্সটা আছে এই জন্য এক্স এখানে প্লাস 3 ওয়াই করলে পরে কি y² 2 মাইনাস 6। এখানে কিন্তু ওয়াই কনস্ট্যান্ট ছিল বলে আমি এখানে 2y নিয়েছি, কিন্তু এখানে কিন্তু ওয়াই কিন্তু কনস্ট্যান্ট, এখানে শর্তে বলে দিয়েছি এখানে ওয়াই কনস্ট্যান্ট, এই জন্য আমি এখানে আর ওয়াই নিয়ে চিন্তা করতে হয় নাই, ওয়াইটা সরাসরি বসাই দিয়েছি, এটা কনস্ট্যান্ট হয়েছে, বাট এখানে কিন্তু ওয়াই কনস্ট্যান্ট না, এখানে কিন্তু ওয়াই সাপেক্ষে ডিফাইন করতে জন্য y² 2 মাইনাস 6y। এরপর জাস্ট ক্যালকুলেশন, এরপরে এটাও একইভাবে করছে, এটা যে এম, এটা এন, পার্শিয়াল ডিফারেন্সিয়েশন এম ডিএক্স, এই যে এখানে এক্স বসিত পদ, এখানে এই যে এক্স আছে তার জন্য এটা টোটালটাই বাদ, তাই শুধুমাত্র y³ নিবে, y³ ডি হয়, তারপরে সাধারণ ইন্টিগ্রেশন। এখানেও একই রকম এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এই যে এটুকু এম এটুকু এন, দুইটা পার্শিয়াল ডিভাইশন করছে, tan করলে কী হয় sec²x, এটা তো কনস্ট্যান্ট 0, এখানে এক্স করলে 1 হয়, sec² হয়, এটা তো কনস্ট্যান্ট মান চলে আসবে আগে, কারণ এক্স বাদে সকল এটা কনস্ট্যান্ট, এক্স করলে 1 হয়, দুটাই মিলছে, তার মানে এটা এক্সিস্ট করছে, এক্সিস্ট করলে পরে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই। এখন এখানে মাথায় রাখা লাগবে এখানে যে এখানে এনের সঙ্গে এখানে কোনো এক্স একটা আশেপাশে গুণাকারী আছে, তার মানে এখানে কিন্তু গুণাকারী থাকলে পরে কিন্তু নেওয়া যাবে না, এটা কিন্তু এক্স বর্জিত নয়, এই জন্য এখানে জাস্ট ইন্টিগ্রেশন অফ 0 ডিওয়াই দিতে হবে, ইন্টিগ্রেশন অফ 0 ডিওয়াই। তো 0কে ইন্টিগ্রেশন করলে কি হয়, এটা কনস্ট্যান্ট মান আসে, সি প্রাইম দিলাম, আর এখানে জাস্ট tan ইন্টিগ্রেশন করলে কী হবে tan y, তাহলে এখানে y কনস্ট্যান্ট, তার মানে tan y আগে চলে আসবে, আর এই যে এই এখানে এক্সের সাপেক্ষে জন্য এখানে এক্স আসবে, মাইনাস 3 এক্স কী হবে x³ 3, কারণ কি এই যে n প্লাস 1, তাহলে এখানে 2 + 1 হয় 3 এবং 3 + 1 + 2 1 + 1 3, তারপর জাস্ট ক্যালকুলেশন। আচ্ছা, এখানে পরের যে ম্যাথটা ছিল, এটা সমান তো এম, এটা সমান এন, তো এটা বলে দিয়েছে এটা সমান এম, এটা সমান এন। তো এখানে del m/del y, এমকে তো আশেপাশে করতে হবে, তাহলে পরে কী হয় ex sin x করলে কী হবে cos y মাইনাস e⁻−uy, আবার এখানে y এক্স রয়েছে, তার মানে y কনস্ট্যান্ট, এজন্য y আগে চলে আসবে, ex করলে ex আসবে, মাইনাস এখানে এক্স কিন্তু ভ্যারিয়েবল y কনস্ট্যান্ট, এজন্য এই রাশিটা আগে বাইরে চলে আসবে এবং এটাকে 1 এক্স ডিভিশন করলে হচ্ছে 1, তার মানে এটা দুইটা কিন্তু মিলছে, মানে ফাংশনে এক্সিস্ট করছে, তাহলে ফাংশন যদি এক্সিস্ট করে তাহলে পরে কী লিখবো, এই যে এম ডিএক্স, আর এখানে কিন্তু এই যে এক্স, এখানে এক্স বর্জিত পদ নেই, কারণ এখানে যে এক্স আছে এটা গুণ আকারের সঙ্গে আছে, এখানেও যে এক্স আছে গুণ আকারে আছে, তার মানে এটাকে ফাংশনে এক্স না, এক্স বর্জিত কোনো পদ নাই, এই জন্য এখানে জাস্ট 0 ডিওয়াই প্লাস 0 ডিওয়াই, এম ডিএক্স প্লাস 0 ডিওয়াই। এখন এর পরে যেটা করছে সেটা হচ্ছে জাস্ট ইন্টিগ্রেশন, e⁻x ইন্টিগ্রেশন এন ওয়াই তো কনস্ট্যান্ট, তাহলে সাইন ওয়াই আগে বাইরে চলে আসবে, e⁻x কে ইন্টিগ্রেশন করলে e⁻x হবে, আর e⁻−y আছে, তাহলে e⁻−y করলে কী হবে, তাহলে e⁻y আছে, ওয়াই তো এখানে কনস্ট্যান্ট আগে চলে আসবে, আর এই যে এখানকার যে এক্সটা এখানে এক্সটা বসে যাবে, আর এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা কনস্ট্যান্ট মানে এটা সি প্রাইম, পরে সি প্রাইম এবং সি প্রাইম ডাবল প্রাইম মিলে এখানে সি হয়ে যায়, তারপর জাস্ট ক্যালকুলেশন। তো এই গেল হচ্ছে আমাদের লিনিয়ার ইকুয়েশন এক্স্যাক্ট।